হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে যাব বরের বন্ধুর দিদির বিয়েতে। আমাদের দুজনাকেই বলেছে, তো দুজনাই যাব। আমি তার জন্য রেডি হতেও বসে পড়েছি। অনেক আগে জানো তো আমি মেকআপ করতে পারতাম না, একদমই পারতাম না। তারপরে ফোন দেখতে দেখতে কিছুটা শিখেছি কিভাবে লাইন টানতে হয়, কিভাবে ফেসটা রেডি করতে হয়, মানে বেস যেটাকে বলে সেটা কী করে রেডি করতে হয়। শেখার তো কোনো শেষ নেই, আর তুমি যদি কোনো কিছু শেখো কারোর থেকে তাতে তুমি ছোটও হবে না। তো আমি কিছুটা ফোন দেখে শিখেছি কীভাবে কী করতে হয়, আর কিছুটা আমাকে হেল্প করেছে আমার বান্ধবী। ও যেহেতু একটা মেকআপ আর্টিস্ট, ওই বলে দিয়েছে এইভাবে এইভাবে এটার পর এটা স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হয়। আগে অনেক ছোটোবেলায় শুধুমাত্র একটা ক্রিম মা যেটা ইউজ করে সেটাই মুখের মধ্যে ভালো করে ডলে নিতাম, আর হয়তো একটু কাজল। তখন লিপস্টিকও আমি পরতাম না, মানে আমি স্কুল লাইফে লিপস্টিক কোনো দিন ইউজ করিনি। তারপরে যত বড় হলাম, যত বাইরের দিকে যাওয়া, কলেজে যখন গেলাম, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে মনে হলো যে না, এবার একটু সাজুগুজু করেই বেরোতে হবে, না হলে আর সমাজে চলা যাবে না। আর কালো মানুষদের কিন্তু মানুষ একটু বেশিই বলে তুই একটু সেজে থাকবি, তোর গায়ের রঙটা যদি একটু ফর্সা হতো না তাহলে বেশি ভালো লাগতো। কিন্তু এখন দেখো মেকআপ, এখন যে পুরোপুরি যেটা প্রফেশনাল মেকআপ যেটাকে বলে, সেটা করতে গেলে কিন্তু কালো ফর্সা বলে নয়, সবাইকেই সেম জিনিস ইউজ করতে হয়। হ্যাঁ, শেড আলাদা হয়, কালার আলাদা হবে, জিনিস প্রোডাক্টগুলো আলাদা, কিন্তু সেম জিনিসই কিন্তু সবার ক্ষেত্রেই লাগে। আর এটা কিন্তু এই বছরের শেষ বিয়েবাড়ি বলা যেতে পারে। এরপরেই যেহেতু চৈত্র মাস, তারপরে নতুন বছর, নতুন বছরে আবার বিয়ের ডেট আসবে বা ইনভিটেশন পেলে ভালো, না পেলে আর কিছু করার নেই। তো সেই মতোই দেখো বসে পড়েছি। প্রথমে আমি একটুখানি টোনার ময়শ্চারাইজার দিয়ে ফেসটা সেট করার পরে তারপরে কিন্তু আমি ইউজ করেছিলাম ফাউন্ডেশন। আর আমার এমনি ঠোঁটের চারিদিকটা একটু হালকা কালো কালো ভাব আছে, সেটা আমি আগে জানতামই না বা বুঝতামই না এটাকে কী করে ঠিক করতে হয়। তো এটাও আমার বান্ধবীর থেকেই জানা। ও বলেছে প্রথমে এরকম একটা কালার কারেক্টার দিয়ে কিন্তু এটাকে আগে ঠিক করে নিতে হয়, তারপরে তুই ফাউন্ডেশন দিলে টোটাল জায়গা, পুরো টোটাল ফেসটারই কালার একই রকম আসবে। তারপরে একটুখানি দেখো পাউডার দিয়ে সেট করে নিয়েছি, আর তারপরে হালকা করে একটুখানি আইশ্যাডো আর কাজল, কাজলটা একটু ডিপই করেছি, আইশ্যাডোটা হালকা রেখেছি। কারণ এমনি আমি কাজল পরতে ভালোবাসি, তারপরে রাতের অনুষ্ঠান বিয়েবাড়ি, সেখানে তো একটু মোটা করে কাজল দিতেই হবে। কাজলটাকে কিন্তু আমি সবসময় স্মাচ করেই পরি, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে দেখতে, চোখটা বেশ টানা টানা হয় বা একটু বড় বড়ও লাগে। তো সেটাই আমি দেখো করে নিচ্ছিলাম। বড়া আমাকে সন্ধ্যার থেকেই তাড়া দিচ্ছে, তুমি কিন্তু তাড়াতাড়ি রেডি হও, তুমি কিন্তু তাড়াতাড়ি রেডি হও। কারণ ও সবসময় আমাকে রেডি হওয়ার জন্য আগে টাইম দেয়। আমি রেডি হই যখন পুরোপুরি শাড়ি টাড়ি পরবো, বা মানে 90% যখন আমি রেডি হয়ে যাই, তখন কিন্তু ও শুধু জামা আর প্যান্টটা পরে নেয়। আমার বর এমনি খুব তাড়াতাড়ি রেডি হতে পারে। চোখের ওপরটাও কিন্তু দেখো লাইনার দিয়ে আমি সুন্দর করে একটু টানা টানা করে নিচ্ছিলাম। এবার চোখটা সত্যিই ভালো লাগছে, আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আজকে আমি একটা বোল্ড লিপ বানাবো। তো প্রথমে দেখো আমি লালটা দিয়ে ভেতরটা করে নিচ্ছি। আমি সবসময় বর্ডার দিয়েই পরি, তো বর্ডারটা মেরুন দিয়ে করবো, আর ভেতরটা কিন্তু লাল টকটকে রেখেছি। লিপস্টিক তুমি যতক্ষণ না পরবে ততক্ষণ কিন্তু তোমার ফেসটা চেঞ্জ হবে না বা তোমার মেকআপটা ফুটবে না। দেখো লিপস্টিক দিলাম, লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে একটু হালকা করে মাস্কারা দিয়ে দিচ্ছি। আমি খুব একটা ল্যাশ লাগাই না, ল্যাশ লাগালে আমার কেন জানি না মনে হয় চোখের ওপরে একটা দোকানের ঝাঁপ নামানো রয়েছে, যেটা কিনা প্রচণ্ড ভারী ভারী লাগে, আর মানে প্রচণ্ড চোখটা পিটপিট করে, আর আমার প্রচণ্ড ভারী লাগে। তার জন্য আমি ইউজই করি না, মাস্কারাই লাগাই। নিজস্ব যেটুকু ল্যাশ আছে সেখানে একটু মাস্কারা ডিপ করে লাগিয়ে নিই। তারপরে দেখো হালকা একটু ব্লাশ হাইলাইটার আমি হাত দিয়েই ব্যবহার করে দিচ্ছি। আমার ব্রাশ ট্রাশ কিছুই লাগে না, ব্লেন্ডার মাঝে মাঝে ইউজ করি। আজকে যেমন ব্লেন্ডার ইউজ করেছি, আমি অন্যান্য সময় হাত দিয়েই সব কাজ করে ফেলি। এবার একটা দেখো লাল বড় দেখে টিপ পরে নিচ্ছি। এবার সিঁদুরটা পরলেই আমার লুকটা পুরোপুরি কমপ্লিট। বেরোতেও হবে, আর এখন একটুখানি টেনশনে আছি, কারণ বাইরের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি আসবে কি না, তো তাড়াতাড়ি বেরোতে হবে। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। ও, আমি তো নেল পালিশই পরিনি, চলো নেল পালিশটাও পরে নিই। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাও।